আর ভাই, ওপর থেকে দেখতে চরম অহংকারী আর বদমেজাজি হলে কি হবে, এই বড়লোকের ছোট ছেলের কপালটাই আসলে পোড়া। পর্দার আড়ালে নিজের বাপের হাতেই যে তার আঙুল কাটা গেছে, সে খবর কে রাখে? গল্পের শুরুতেই আমরা দেখা পাই ইয়াং ওয়েনিওয়েকে। বাইরে থেকে দেখতে তাকে সাধারণ মনে হলেও আপা কিন্তু আসলে আন্ডারকভার ইন্টারন্যাশনাল স্পেশাল এজেন্ট। নিজের পরিচয় লুকিয়ে সে এই হাই প্রোফাইল চেন পরিবারে পা রাখে, বড় ছেলে চেন ওয়াংইয়ের হোম টিউটার বা গৃহশিক্ষক হিসেবে। তবে এই চেন ওয়াংইয়ে কিন্তু যে সে পাবলিক না, চরম ফাঁকিবাজ আর বেয়াদব। তার যন্ত্রণায় অলরেডি নয়টা টিউটার চাকরি ছেড়ে পালিয়েছে, কেউ তার সামনে 5 মিনিটও টিকতে পারেনি। কিন্তু আমাদের লেডি এজেন্ট তো কাঁচা খেলোয়াড় নন। তিনি ভাবলেন, বেটা, আজকে তোকে সাইজ করব। দরজায় পা দিতেই আপা টের পেয়ে যান ভেতরে ফাঁদ পাতা। কিন্তু ওস্তাদের মার তো শেষ রাতে। হাতের ছাতা দিয়েই ছোকরাদের সব ফাজিল বুদ্ধি ভণ্ডুল করে দিলেন তিনি। এদিকে জানালার পাশে দাঁড়িয়ে ছোটবাবু তো অবাক। ওয়েনিওয়ে নিজের পরিচয় দিতেই চেন ওয়াংইয়ে তার দিকে ডার্ট ছুড়ে মারল, কিন্তু আমাদের ফাইটার আপা এক তুড়িতে তা আটকে দিয়ে উল্টো এক গ্লাস পানি বাচ্চার মুখে ছুঁড়ে মারলেন। ব্যাস, ছোটবাবুর ইগোতে তো বিশাল ধাক্কা। এরপর শুরু হলো ইঁদুর বেড়াল খেলা। কখনো সাপ ছেড়ে দিয়ে, কখনো বেজমেন্টে আটকে রেখেও ম্যাডামকে দমানো গেল না। উল্টো বেজমেন্টে গিয়ে ম্যাডাম তো নাক ডেকে ঘুম। এবার ছোকরা খেললো চরম নোংরা চাল। ম্যাডামকে নিজের বাথরুমে ডেকে নিয়ে তোয়ালে দেওয়ার বাহানায় ভেতরে টেনে নিল। ঠিক তখনই কাজের মহিলা দরজায় হাজির। উদ্দেশ্য কি? বাপের কাছে প্রমাণ করা যে ম্যাডাম ক্যারেক্টারলেস, সে ছেলেকে পটানোর চেষ্টা করছে। কিন্তু ম্যাডাম তো ডন। তিনি উল্টো ছেলেটাকে দেয়ালের সাথে চেপে ধরে রোমান্টিক স্টাইলে বললেন, নাটক যখন করবি পুরাটাই কর। ব্যাস, আমাদের এই ধড়িবাজ কিন্তু মনে মনে ইচড়ে পাকা হলেও বাস্তবে আস্ত এক ইমোশনাল ইঁদুর। লজ্জায় লাল হয়ে গেল। কিন্তু আসল টুইস্ট আসে সেদিন রাতে, যখন ছেলেটা হুট করে অসুস্থ হয়ে পড়ে। ওয়েনিওয়ে যখন তার ঘরে যায়, দেখে ছেলেটা তার মৃত মায়ের ছবি বুকে জড়িয়ে ধরে কাঁদছে। আর তখনই ওয়েনিওয়ে আবিষ্কার করে, এই ভদ্রমহিলাই তো ছোটবেলায় তাকে টাকা দিয়ে পড়াশোনা করিয়েছিলেন, তার জীবন বদলে দিয়েছিলেন। অর্থাৎ এই ছেলেটা আসলে তার সেই লাইফ সেভার খালারই সন্তান। ঠিক তখনই সে খেয়াল করে ছেলেটার বাঁ হাতের কড়ে আঙুলটা ভাঙা। খোঁজ নিয়ে জানা গেল, ছোটবেলায় মা মারা যাওয়ার পর সে তার বাপের কাছে একটু খেলার আবদার করেছিল, আর সেই নিষ্ঠুর বাপ বিরক্ত হয়ে নিজের বাচ্চার আঙুলটাই মোচকে ভেঙে দেয়। ভাবা যায় কতটা পাষণ্ড বাপ। এই সত্যটা জানার পর ওয়েনিওয়ের মন গলে জল হয়ে যায়। সে পরম যত্ন 3 দিন 3 রাত জেগে থেকে তাকে সুস্থ করে তোলে। ছেলেও মনে মনে ম্যাডামকে নিজের দিদি আর ভরসার জায়গা বানিয়ে নেয়। এমনকি তার বন্ধুরা যখন ম্যাডামকে মদে অজ্ঞান করে নোংরা ভিডিও বানানোর প্ল্যান করে, আমাদের ছোটবাবু রেগে গিয়ে মদের বোতল ভেঙে বন্ধুদের হুমকি দেয়, পরের বার এমন করলে কাঁচের টুকরা তোদের পেটে ঢুকিয়ে দেব। কিন্তু ট্র্যাজেডি যেন এই ছেলেটার পিছু ছাড়ে না। মায়ের মৃত্যুর পর সে কখনো জন্মদিন পালন করেনি। ওয়েনিওয়ে যখন তার জন্য সারপ্রাইজ বার্থডে প্ল্যান করছিল, ঠিক তখনই ওদিকে বাপের যত জার্জ সন্তানেরা এসে জুটল। যেহেতু চেন ওয়াংইয়ে বাপের আদর পায় না, তাই এই সৎ ভাইয়েরা তাকে মাটিতে চেপে ধরল। শুধু মারধরই করল না, ডাস্টবিন থেকে পচা গলা ফল কুড়িয়ে এনে তার মুখে জোর করে গুঁজে দিতে লাগলো। আর হাসতে হাসতে বলল, তোর বাপ তোকে আদব কায়দা শেখায় নাই, আজকে আমরা ফ্রিতে শেখাব। নিজের মায়ের দেওয়া বাড়িতে নিজের সৎ ভাইদের হাতে এভাবে লাঞ্ছিত হচ্ছে এই অসহায় ছেলেটি। এখন দেখার বিষয়, আমাদের ইন্টারন্যাশনাল এজেন্ট ইয়াং ওয়েনিওয়ে কি ঠিক সময়ে এসে এই গুন্ডা ভাইদের হাড়গোড় ভেঙে গুঁড়ো করতে পারবে? সে কি পারবে তার খালার ছেলেকে এই নরক থেকে বাঁচাতে? জানতে হলে দেখতে থাকুন আমাদের পরবর্তী এপিসোড। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং পেজটি ফলো করতে ভুলবেন না কিন্তু।